ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দুজনের গলাতেই এই ডিএর প্রসঙ্গ উঠে এসছে। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কিন্তু বলেছেন যে 6 মাস হয়ে গেল বকেয়া ডিএটা দিল না বলে বর্তমান সরকারের উপরে কিন্তু দায় চাপিয়েছেন। অন্যদিকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি একটি অনুষ্ঠানে এই ডিএর প্রসঙ্গে কি বলেছেন আমরা কিন্তু এবার একটু দেখব। তিনি বলেছেন, চলতি আর্থিক বছরেই চালু সপ্তম বেতন কমিশন। তো এই বিষয়টা কিন্তু আমি এখানে মানে দেখলাম, কালকে উনি বলেছিলেন। এই যে এখানে একটা কথা রয়েছে যে আর্থিক বছরে, চলতি আর্থিক বছরেই, কিন্তু আগে আপনারা জানেন যে এটা ঘোষণা ছিল যে জানুয়ারি 2027 জানুয়ারি 2027-এর মধ্যে সপ্তম বেতন কমিশনটা চালু হবে, এমনটা কিন্তু আগে বলা হয়েছিল। ওই যে নির্বাচনের আগে যে 45 দিনে চালু হবে, 45 দিনে তো চালু করা যায় না, শুরু করা যায়। তো আপনারা জানেন সেটা। তো জানুয়ারি 2027 এর মধ্যে হবে, এতদিন কিন্তু আমরা তেমনটাই জানতাম। কিন্তু কালকে যখন উনি বললেন যে চলতি আর্থিক বছরেই চালু করার সিদ্ধান্ত রয়েছে সপ্তম বেতন কমিশন, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে জানুয়ারি নয়, সেটা হচ্ছে আপনার মার্চ। তো তার মধ্যে কিন্তু এই যে সপ্তম বেতন কমিশন সেটা কিন্তু চালু করা হতে পারে যদি কাজ কমপ্লিট হয়। তার জন্য কি এখানে বলেছেন সেগুলো আমরা একটু দেখব। দেখুন, প্রথমেই তিনি এখানে বলেছিলেন যে চলতি অর্থবর্ষের শেষে এই যে শেষে কথাটা এখানে লেখা আছে, সপ্তম যে পে কমিশন সেটা চালু করা হবে। আর এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখানে ওই যে বিদ্যুৎ দপ্তরের একটা অনুষ্ঠান ছিল আপনারা জানেন, তো বিদ্যুৎ ভবনে, তো সেখানে উদ্বোধনেই কিন্তু উনি এই বক্তৃতার মধ্যে আমাদের এই ডিএর ব্যাপারটা এসছে। তো সেই বিষয়টায় আমরা সরাসরি চলে যাব। এখানে অনেক কথাই লেখা আছে। তো ডিএর বিষয় নিয়ে এখানে উনি কি বলেছেন সেটা এবার আমরা একটু দেখি। যে এই যে এখানে বলেছেন যে কর্মীদের বেতন ও অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কিছু এরিয়ার ডিএ দেওয়া শুরু করে দিয়েছি। আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আগে অবসরপ্রাপ্তদের দিয়ে দিচ্ছি। 42% ডিএর গ্যাপ আছে, রাজ্যের সঙ্গে কেন্দ্রের গ্যাপ ধীরে ধীরে মেটাবো। বাজেটে 20% ডিএ অনুমোদিত হয়েছে। অক্টোবর মাস পুজোর মাস, বেতনের সঙ্গে কিছুটা ডিএ দিয়ে দেব, বুঝতে পারছেন। আর সপ্তম পে কমিশন বানিয়ে দিয়েছি, এই অর্থবর্ষের শেষে হলেও দিয়ে দেব। ধাপে ধাপে পে কমিশন বানিয়ে দিয়েছি। আলোচনায় কত মাস লাগবে না, মাস 6 সময় লাগতে পারে, বুঝতে পারছেন। তো আলোচনার জন্য মাস 6 সময় লাগতে পারে এই পে কমিশন বানানোর জন্য। তাহলে এখন থেকে আপনারা 6 মাস হিসাব করে দেখুন, যদি 6 মাসের মধ্যে কমপ্লিট হয় তাহলে কোন মাসে হচ্ছে। আর উনি ওখানে বলেই দেওয়া হয়েছে যে এই চলতি যে অর্থবর্ষ তার শেষের দিকে কিন্তু এই পে কমিশন চালু করা হতে পারে। তাহলে বোঝা গেল বিষয়টা, যে ডিএর বিষয়ে এবং এই পে কমিশনের বিষয়ে কিন্তু রাজ্য সরকার সজাগ রয়েছে। মানে অনেকেই অন্যরকম নেগেটিভ চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ইতিমধ্যে, যে আমাদের যে কথা মতো কাজ হলো না, 45 দিনে হলো না। কোনো কমিশন, পে কমিশন 45 দিনে হয় না। রাজনৈতিক বক্তৃতা অনেক রকম হয়, 45 দিনে কোনো দিন পে কমিশন গঠন করা সম্ভব হয়? এটা কোনো দিন হয়েছে আজ পর্যন্ত? তো হয়নি। সুতরাং ওগুলো হয় না। তো জাস্ট ওগুলো কথার কথা, যে 45 দিনের মধ্যে পে কমিশন চালু করে দেবো। চালু করা যায় না, শুরু করা যায়, যে কাজটা শুরু হয়েছে, এখন কাজ শেষ হতে, পে কমিশন গঠন হতে অনেক সময় লাগে। তো দেখা যাক, সেদিকে তো আমরা নজর রাখছি কবে হয়। তবে পুজোর মাসের যে বেতন, সেই বেতনের সঙ্গে কিছুটা দিয়ে দেবে, মানে কোনটা বলুন তো? ওই যে বাজেটে যে 20% ডিএর কথা ঘোষণা হয়েছে না, অতিরিক্ত যেটা ছিল, সেটার সঙ্গে এই যে 20, তো সেই 20% কথা কিন্তু এখানে বলা হয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।